তারিক রহমান আইলো ওর মার কবর জিয়ারতে পরে এই মারামারিতে লাগিয়ে পরে একটা বাড়ি লাগিয়ে ফ্লাক্সটা ভেঙে গেছে। আচ্ছা দেখি ভেঙে গেছে এখন একদম গুড়া গুড়া হয়ে গেছে ভিতরে। অসুস্থতার মধ্যেও এক আপুর ভয়েস এসএমএস পেয়ে আর ঘরে থাকতে পারেনি, ছুটে এসেছে আপুর কাছে। আসিফ ভাই আমার ফ্লাক্সটা ভেঙে গেছে ভাই, আপনি আমার ফ্লাক্সটা কালকে কিনা দিবেন। 2 3 4 5 আমি সবার কাছে বলবো ভাইয়ের লেগে দোয়া করবেন সবাই, আর সে যত অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি, আপনি ভালো? আছি আলহামদুলিল্লাহ। আমার এই ফ্লাক্সটা সেদিন আমি বাথরুমে আসছিলাম, আইসি ধরেন বাথরুমের সামনে রাখি আমি বাথরুমে গেছি, পরে আমার গরম পানি সহকারে ফ্লাক্সটা লোকে নিয়ে গেছে আর এই ফ্লাক্সটা দিয়ে গেছে। পরে এটা দিয়ে 2 দিন দোকান করছি। আচ্ছা, আপনি যেটা দিয়েছেন ওটা অরিজিনাল ফ্লাক্সটা আমার হারাই গেছে। মানে আপনার বাথরুমে গেছেন, বাথরুম থেকে এসে দেখেন আপনার ফ্লাক্স আমার নিয়ে গেছে। ফ্লাক্সও নাই, কপির ডিব্বাও নাই, এই ফ্লাক্সটা ওই পাশে। মানে এটা কি রেখে গেছে? এটা রাখি গেছে, মানে ওনারটা রেখে গেছে। এটা ধরেন কোনো রকম 2 দিন আমি চালাইছি, চালানোর পরে যে তারিক রহমান আইলো ওর মার কবর জিয়ারতে পরে এই মারামারিতে লাগিয়ে পরে একটা বাড়ি লাগিয়ে ফ্লাক্সটা ভেঙে গেছে। আচ্ছা দেখি ভেঙে গেছে এখন একদম গুড়া গুড়া হয়ে গেছে ভিতরে। মানে এটা তো আমরা যেটা দিছি ওইটা না? না না, আপনি যেটা দিয়েছেন ওটা তো দামি ফ্লাক্স আর এটা আচ্ছা, কম আচ্ছা। দামি। আচ্ছা কিচ্ছু না, এই যে বাড়ি এখন তো পড়বে মনে হয় না? এই চুরি করে নিল, তারপর আবার কপাল খারাপ আবার ভাঙিও গেল। ভাইঙ্গাও গেল। ওই ডিমালা ভাই দেখছে, পরে কাঁদতেছিলাম, পরে কছে কান্দো না, তুমি ভাইয়ারে বলো, ভাইয়া তোমারে দিব একটা ও দরকার। আচ্ছা, যে ডিম বিক্রি করে যে উনি দেখছে না? হ্যাঁ, ওই আচ্ছা, ভাইয়া জানে, ওই ভাইয়া আর একটা লোক। তো এখন কতদিন থেকে ব্যবসা বন্ধ? আপনার আজকে 2 দিন। তো কি করেন এখন? কিছুই করি না, এই যে বাসাতে। আমি অসুস্থ আজকে 3 দিন থেকে। হ্যাঁ, আপনি আমাকে বললেন যে আমি এক মরা, তার উপরে আমাকে এই মরাটা মারলো। আবার ফ্লাক্স চুরি করে নিল আবার। ফ্লাক্স চুরি করে আবার ফ্লাক্স পাল্টা দিল। এই ফ্লাক্সটা মনে হয় ভালো ছিল না, আচ্ছা এর জন্য বাড়ি লাগার লগে লগে ধরেন খাঁচা খাঁচা হয়ে গেল। গরম পানি তো আমার পা টপ পইরা, হ্যাঁ। পরে ওই ভিতরে ওই ভাই পানি দিয়ে ই করছে। ফ্লাক্স ভালো হলে তো চেঞ্জ করতো না, বুঝেন নাই? খারাপ দেখে আপনার সাথে ভালোর চেঞ্জ লেগে করি। খারাপের লেগে চেঞ্জ করছে। আর আমারটা তো আমি মুইসা একদম চকচকা করে রাখছি, বাহ। একটা নতুনের মতো আমারটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটু অপেক্ষা করেন। হ্যাঁ আচ্ছা, তো দেন আপনি পুরান ফ্লাক্স দেন, নতুন ফ্লাক্স নেন। অনেক ধন্যবাদ ভাইয়া আমাকে দেওয়ার জন্য। আজকে 3টা দিন আমি কোনো ব্যবসা করতে পারতাছি না। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আমি আপনার জন্য দোয়া করছি, সবার জন্য দোয়া করছি যে আমার যার মাধ্যমে আমি ব্যবসাটা পাইছি, আল্লাহ তুমি তাকে ভালো রাখো, সে যেন আরও মানুষের পাশে দাঁড়াতে পারে, অসহায় মানুষের যাতে সহযোগিতা করতে পারে। আচ্ছা ধরেন, এবার আপনার বলছেন যে ভাইয়া আপনার কাছে আর কিছু চাইবো না, খালি একটা ট্রে দিন পানের, ধরেন এটাও দিলাম। আপনার কান্না শুনেই তো মানে আমার বাচ্চা ধরেন কান্না করতেছিল, বাচ্চার মুখের কান্না দেখে তার মা কোনো মা চুপ করে থাকতে পারে না। বাচ্চা কান্না করতেছে, সবাই রান্না করেছে, আমি কিছু করি নাই। ব্যবসা কালকে তোর আবার করবেন? হ্যাঁ, আমি কালকে থেকে আবার করব। আচ্ছা তো ঠিক আছে, আজকে নিয়ে ধরেন পান কিনবো কয়টা, পান টান নিয়ে এক জায়গায় যত বসি ব্যবসা করতে। আর এই যে বাচ্চা নিয়ে হাঁটতে আমার অনেক কষ্ট হয়, আচ্ছা এর লেগে আমি আপনার থেকে এটা চাইছি, না হলে আমি আর চাইতাম না। এই যে বিস্কিট কিনবেন, পান কিনবেন, জর্দা কিনবেন, এগুলো কোথেকে কিনবেন? টাকা আছে? টাকা অবশ্যই নাই, 1000 টাকা আছে আমার কাছে। এখন যে কি এটা দিয়ে যদি পারলি পারমো, না পারলি ধরেন বাড়ির বাসাওয়ালার থেকে নিয়ে তারপরে। আচ্ছা আপনার কাছে 1000 টাকা আছে? দেন আমার কাছে দেন। এটা ধরো আব্বু, না ওখানে রাখো, তুমি এটা ধরো আগে। আর 500 টাকা কো। আচ্ছা এখন এটা টাকা দিয়ে কি কিনবেন? এই যে পান কিনবেন, পান, এই যে বিস্কিট, চাটা যারা কিনে লাগবে। হ্যাঁ আচ্ছা ধরেন, এখানে দেখেন কি আছে। বিস্কুট আছে, পান আছে, জর্দা আছে। বাবা এটা ব্যবসার। ওইটা দিয়ে আমি বাজার করবো আজকে, না হলে হইব না। এখন ঠিক আছে? হ্যাঁ ভাই, আমি এবার অনেক খুশি। খুশি হয়েছেন? হ্যাঁ, অনেক খুশি। আচ্ছা ধরেন, এটা দুষ্টামি করছে, ধরেন এটা তো আপনার জন্যই। না রাখেন আপনি, সমস্যা আরে না না না, শুনেন বলি আমি। আপনি বলছেন না, তুমি একবার সেদিন 2000 টাকা হারাইছো। শুনেন, আপনি বলছেন ফ্লাক্স আনতে আর একটা ট্রে দিলে হবে। এখন আপনার কি কপাল, শুনেন একটু দাঁড়ান। এই যে একটা ব্যবসা, ওই যে একজন নাতি নিয়ে একটা মহিলা বিক্রি করে, দেখছেন? ওনার একটা ভিডিও করছিলাম, বলছিলাম যে ভিডিও থেকে যে টাকা আসবে ওই টাকা দিয়ে ব্যবসা দিব ওনাকে। আমি আসছি ব্যবসা নিয়ে ওনার জন্য, এই যেগুলো সব কিন্তু ওনার জন্য আনছি। এখন এসে দেখি ফোন দিছি, ওনার নাকি মেয়ে অসুস্থ,
হ্যাঁ উনি তাড়াতাড়ি মানে বাড়ি যাচ্ছেন মনে হয় পদ্মা সেতুতে উঠছেন আবার বলছে এখন কান্নাকাটি করতেছেন বাবা আমার ব্যবসাটা তুমি কাউরে দিয়ে দিও না বা নষ্ট করো না আমার ব্যবসাটা আমার দিও আমি 2 দিন পরে আসতেছি আমার রিজিকের সিলাবে দেয় পাইছেন আপনি হ্যাঁ হয়েছে তো ঠিক আছে যান ব্যবসা করেন দোয়া করেন আমাদের জন্য হ্যাঁ আমি সব সময় দোয়া করি ভাই।